হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা আর এত সকাল সকাল আমরা চলে যাচ্ছি পার্লারে। আপনারা এটাই মনে করছেন তো এত সকাল সকাল পার্লার আবার কে যায়? সেটা চাই আমরা, কেন কি সকাল থেকে রাত অবধি এত বসে থাকার ক্ষমতা আমাদের মধ্যে একদমই নেই। আর রাজনীতিও কিন্তু বলে দিয়েছে যদি ভালোভাবে করাবে এলে কিন্তু সকাল সকাল উঠে পড়ে আসো। আর দেখুন এখানে রাজনীতি সবাইকে বলে হাই, সবাই কেমন আছেন? তো সবাই কিন্তু জানাবেন যে কেমন আছেন। আর দেখুন আমার এই চুলটা এত সুন্দর, একটা আমি খোপা করেছিলাম যে খোপাটা কিন্তু আমার খুলে যায়। কি আর বলবো, আমার কিচ্ছু বলার নেই, এত রাস্তার কন্ডিশন খারাপ যে কি বলবো। আর দেখুন দিদি, দিদি কিন্তু ঘুমের ঘোরেই আছে একদম। আসল ব্যাপারটা হলো এত সকাল সকাল আমরা কিন্তু একদমই উঠি না, কেন কি রাত্রেবেলা অফিসের একটু কাজ থাকে আর তার জন্য একটু দেরি হয় ঘুম থেকে উঠতে। আর দেখুন এখানে বসে বসে ও কিন্তু কি সুন্দর ঘুম দিচ্ছে আর সবাই ওকে খুব রাগাচ্ছে যে ঘুমোচ্ছ করে, কিন্তু ও এত সুন্দর একটা স্মাইল দিয়ে দেয় যে সবাই বুঝতে পারে যে ও কিন্তু একদমই ঘুমোয়নি। তারপরে আমি কিন্তু বোর হচ্ছি যে আমার কখন হবে। তো ফাইনালি এবার কিন্তু আমি বসে যাই হেয়ার কাটিং করাতে। আর এই দুটো ক্লিপকে দেখে আমি এত হাসছি যে কি বলবো। আর আসলে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় এরকম দুটো ঝুঁটি বাঁধতাম, কি বাজে লাগতো দেখতে। তারপরে দেখুন আমারও এবার হেয়ার কাটিং হওয়া শুরু হয়ে গেল আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এইবারে কিন্তু আমি একদমই কিছু এক্সপেরিমেন্ট করিনি, আমি যা ছোটো চুল করিয়েছিলাম এবছর থেকে কিন্তু আমি বাড়াবো। আর পেছনটা জাস্ট নর্মাল সেভ করেছি আর সামনেটা লেজার কেটেছি। তো আমাকে দেখতে কেমন লাগছে আমার নতুন লুকে আপনারা কিন্তু জানাবেন। মানছি নর্মাল লাগছে তাও। আর তারপরে একটু আমি বাইরে গেছিলাম, তারপর দেখছি যে এই গরুটা বাবার এই ভেতরে ঢোকার চেষ্টা করছে, আমরা সবাই কিন্তু ভয় খেয়ে গেছিলাম। তারপরে আসার পর এখানে দেখছি যে দিদি কি করছে, দিদি কিন্তু আবার ঘুমানো শুরু করে দিয়েছে। তো দিদিকে আমি উঠাচ্ছি যে ওট ওট, বেশি আর ঘুমোস না, মানে রাজনীতি 10-15 মিনিটের জন্য একটু গেল ফেসিয়াল করতে, তো তুই ঘুমিয়ে যাবি। তো খালি বলছে যে আমার চোখটাই খুলছে না। তারপরে বললাম যে ঠিক আছে তুই ওট এবার জেগে থাক, জেগে বস থাক। তো ও কী বিরক্ত হচ্ছে। তারপরে ফাইনালি রাজনীতি কিন্তু চলে আসে আর ও ঘুমের ঘরে উঠে যায়। উঠে পরে ও দেখাচ্ছে নিজের চুলটা, দেখো কি করব না করব। তো দেখুন একটা রাজনীতি একটা বলে যে এতটা কাটবো, তখন বলে যে ঠিক আছে তাই করো। আর দেখুন ওকে আমি বলি যে উঠে যায় এবারে। তো দেখুন বসে বসে, মানে ওকে বললো যে দাঁড়িয়ে পরে চুলটা কাটো, সে না আমি বসে বসেই কাটবো, একটু ঘুমের ঘোরটায় আমি কাটাই। তারপর দেখুন আমার দিদির চুলটা কি বড়, মানে কি ঘন, কি ভালো লাগছে। আর এটা হচ্ছে আমি বারবার করে নিজেকে যে আমি কেন দেখাচ্ছি, মানে আমি নিজেকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছি এতদিন পর একটা লুক পেয়ে পড়ে। আর দেখুন বাইরের জাস্ট ওয়েদারটা কি দারুণ লাগছে। আর তারপরে কিন্তু এটা হচ্ছে আমার দিদির ফাইনাল লুক। তো দিদিকে কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। মানছি একটু সিম্পল লাগছে দেখতে, কিন্তু তা পুজোর সময় বোঝা যাবে যে ওকে সত্যি কেমন লাগছে। তো এবার আবার আমি দেখছি যে রাজনীতি দেখি কোথায় চলে গেল, তারপর দেখছি যে না এখানেও তো নেই। তো দেখছি দেখুন এই হেল্পারটা খুব সুন্দর করে দিচ্ছে ফেসিয়াল। এরপরে কিন্তু আমাদের রাজনীতি আমাদের কাছে চলে আসে আর আমি বললাম বাই, তখন বলছে যে আবারও আসবে। আমি বললাম যে তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো। তারপরে দেখুন আমরা অনেকক্ষণ একটু হাসাহাসি করার পরে বাই বাই বলার পরে ডাইরেক্ট চলে যাই দিদির একটা ফ্রেন্ডের বাড়িতে। তো দিদিকে বললাম যে ছাড় বাড়ি চ, তখন দিদি বললো যে না ওর কিছু কিন্তু জিনিস দেবার ছিল, তার জন্য ও কিন্তু এসছে আজকে। তারপরে এখন দেখুন দিদির মানে ঘুম ফুম সব ভেঙে গেছে, বন্ধুর বাড়ি যাচ্ছে না। আসল ব্যাপারটা হচ্ছে এটাই, আসল এক্সাইটমেন্টটাই ওর আলাদা। তারপর দেখুন না বলে না করে ডাইরেক্ট চলে গেল ভিতরে। তারপর দিদির ফ্রেন্ড তো দেখে আমাদেরকে প্রচণ্ড একদম সারপ্রাইজ, যেটা কি হলো, কাকে দেখছি এত সকাল সকাল। তারপরে ও যখন দেখছে যে আমি ভিডিও বানাচ্ছি ও প্রচণ্ড লজ্জা পেয়ে গেল, লজ্জাতে কিন্তু ভিতরে চলে যায়। আর ওকে আমি আবারও জ্বালানো শুরু করি, তো কিছু জাস্ট বলে না। ও কিন্তু একটু আগে ঘুম থেকে উঠেছিল। তারপরে দেখুন এটা হচ্ছে দিদি ওর জন্য দুটো ড্রেস এনেছিল, ও মনে হয় পরবে। তো দেখুন আমার দিদির সিরিয়াসলি কিছু কাণ্ডজ্ঞান নেই, মানে উল্টো করা ড্রেসগুলো নিয়ে চলে এসছে, কিছু বলার নেই মেয়েটাকে। আর দেখুন আমার নিজেকে দেখানোই খালি শেষ হচ্ছে না, কি বলবো আমি আর নিজেকে। তারপরে এই সেকেন্ড ড্রেসটা দেখি, এই ড্রেসটাও কি এইরকমই এনেছে। তারপর দেখছি যে ও বাবা এই ড্রেসটাও ও সেম ওই রকমই এনেছে উল্টো করা। তো যাই হোক তারপরে আমরা ডিসাইড করলাম যে কোনটা পরবে কোনটা না। তারপরে কিন্তু আমরা একটুক্ষণ বসে পরে ডাইরেক্ট চলে যাই বাড়িতে। মধুদিও কিন্তু বাই বলে দেয়। এবার আমরা যাই হেঁটে হেঁটে আবার অটোর কাছে। তো অটো ফাইনালি সঙ্গে সঙ্গে পেয়ে যাই।
তারপরে বসে যাই আমরা অটোতে। আর দিদি তো জানতোই না আবার আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, তো জাস্ট ওর রিয়াকশানটা। আর এটা হচ্ছে আমাদের রাস্তা টিশেরগড়ের, কিচ্ছু বলার নেই। মানে দেখুন আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীরকম কষ্টতে আছি। এত আমাদের কোমরে ব্যথা হয়ে যায় না যে কি বলবো। আর এই দাদুটা কি নিরিবিলি সাইকেল চালাচ্ছে, সিরিয়াসলি মানে সাইকেল যে চালায় তারই মনে হয় এই রোডে সুখ যাকে বলে। তারপরে আমরা চলে আসি আমাদের কলোনিতে ফাইনালি। আর দিদিকে বললাম যে ঠিক আছে ভালো করে সবাইকে বাই বলে দেয়। তো দেখুন কায়দা ওর, এখন ওর ঘুম ভেঙে গেছে, তার জন্য পুরো ওকে মাতুনি করতেই হয়। কি আর বলবো, কিছু বলার নেই, আমরা হেসেই যাচ্ছি কন্টিনিউয়াস। এরপর আমরা হাসতে হাসতে বাড়ি চলে আসি। আর সবাইকে এখানে এতটাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য পুজো খুব ভালো কাটুক।